নগরীর ১২ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম আজ রবিবার বিকেলে নগরীর বার একাডেমি স্কুল মিলনায়তনে ১২ নং ওয়ার্ড বিএনপি ও নারায়ণগঞ্জ সদর থানার আয়োজনে ১২ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে বিএনপির সভাপতি মোহাম্মদ বরকতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। আলোচনা পর্বে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট জাকির হোসেন, মনির হোসেন খান, ফতে মোহাম্মদ রেজা রিপন, মাসুদ রানা, অ্যাডভোকেট এম.এইচ. আনোয়ার প্রধান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আহমেদ, ডাক্তার মুজিবুর রহমান, রাশিদা জামাল, মাহবুব উল্লাহ তপন, ফারুক আহমেদ রিপন, মোহাম্মদ সামাল সর্দার, আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। কিন্তু কিছু কলঙ্কজনক লোক রয়েছে যারা বিগত 16 বছর বিএনপি সেজে ও বিগত ফেসিলের গঠফাদার সেই মুসলমানের দালালি করেছে এবং সে দালালদের আশেপাশে এখানেও অনেকে আছেন যে অনেকে দালালি করতে ভালোবাসতেন। আমরা বলতে চাই আমাদের মা বোনেরা কখনো বিগে যায়নি। যখন এই সময় এসেছে তখন দানের শীষে ভোট দিয়েছে, ওই গঠফাদারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি আশা করি এই খানপুরবাসী অতীতে যেমন জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়েছেন, রাষ্ট্রপতি খালেদা জিয়ার সাড়া দিয়েছেন, তারেক রহমানের ডাকে সাড়া দিয়েছেন। আশা করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি আধুনিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সে ডাকও সাড়া দিবে। আমাদের সাথে এই 16 বছর একটি ইসলামী রাজনীতি দল ছিল, তারা আমাদের আন্দোলন সংগ্রাম আমরা এগিয়ে গেলে তারা 2-4-5 পিছিয়ে গিয়েছে। কিন্তু এখন তাদের আমি এক সময় এক কথা বলবো, আপনি ইসলামী দল করেন, আপনার কথা কাছে মিল থাকতে হবে। আপনি একবার খালেদা জিয়ার কাছে ছুটে যান, একবার তারেক রহমানের কাছে ছুটে যান, আবার ডক্টর ইউনূসের লগে গোপনে ষড়যন্ত্র করেন। গত 2 দিন পূর্বে কি বলেছেন? এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই, তাড়াতাড়ি করে নির্বাচন দেওয়ার কি দরকার? কয়টা রূপ কোন নাটক করেন? ইসলামিক দল করে, লেবাস করে, ইসলামের মতো কাজ করবেন। একদিকে এনসিপি সরকারের লগে মিলে শহীদ পরিবারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আর বলবেন নির্বাচন দেওয়ার পরিবেশ নাই, আর আপনার দলের লোকদেরকে ভোট চাওয়ার জন্য আপনার এলাকা পাঠিয়ে দিবেন। এরা কোন দলের নাটক, কোন দলের অভিনয়? ওই ইসলামিক দল সম্পর্কে আপনারা সবাই সজাগ থাকবেন, সজাগ থাকবেন। শেখ হাসিনা যেমন দেশের বাইরে প্রভু আছে, ওই ইসলামিক দলের ও প্রভু আছে। ওই একটা দেশে শেখ হাসিনা যারা প্রভু, ওই ইসলামিক দলের প্রভু তারা। এই খানপুর একটি ঐতিহ্যবাহী এলাকা। এই ঐতিহ্যবাহী এলাকায় যতবারই নির্বাচন এসেছে বিভিন্ন নেতা কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছে দানের শীষের প্রার্থীকে ভোট করার জন্য। কিন্তু 2018 সালে কি দেখতে পেলাম? যখন দানের শীষে মার্কা নিয়ে এসএম আকরাম সব প্রার্থী হয়েছিলেন, এই খানপুর কেন্দ্রে যখন সাইফুল ইসলাম বাবু দায়িত্ব পালন করেছেন, তখন ওই ফেসিলের দালাল রাজশাহীর জাহাঙ্গীর গঙ্গেরা যখন ওই সাইফুল ইসলাম বাবুর গায়ে হাত দিয়েছে, তখন ওই গডফাদার সেই মুসলমানের যারা দালালি করেছে তারা দাঁড়িয়ে থেকে মুসকে এসেছে। আজকে তারা আবার বিএনপি করতে চায়। তাদেরকে বলবো অতি বিলম্বে জনগণের কাছে ক্ষমা আছে, এরপর বিএনপি করতে আসবেন। জনগণ যদি আপনাকে ক্ষমা করে, আপনাদের ক্ষমা করে, তাহলে আপনারা বিএনপি করতে পারবেন, তা আর নইলে না। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান। আজকে এই বিএনপির বিরুদ্ধে, দেশের নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই নারী পুরুষ
ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। আজকে একটা বিষয় দেখেছেন যে পিয়ার পদ্ধতির মাধ্যমে ওনারা নির্বাচন চায় কিছু রাজনৈতিক দল। সেই পিয়ার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষ কোনো কিছুই কিন্তু জানে না। পিয়ার পদ্ধতি এরকম একটি ব্যবস্থা, যেই ব্যবস্থায় দলকে ভোট দেওয়া হবে, কিন্তু প্রার্থী কি ভালো না মন্দ সেটা বিবেচনা করার কোনো সুযোগ থাকবে না। দল, আপনি একটা বিষয় দেখেন যে নারায়ণগঞ্জে যারা জনপ্রতিনিধি হবে তারা দাঁড়াবে, আপনারা যাকে পছন্দ করেন তাকে ভোট দিবেন। অথচ পিয়ার পদ্ধতিতে ভোট হলে সেখানে যদি নারায়ণগঞ্জের ভাগটা কোন ইসলামিক দল বা অন্য কোন রাজনৈতিক দলের ভাগে পড়ে, তাহলে হয়তো সেই কুমিল্লা অথবা বরিশাল থেকে একজন প্রার্থী এসে একজন এমপি হয়ে এখানে আসবে, যে নারায়ণগঞ্জের মানুষকে চিনবে না, নারায়ণগঞ্জের মানুষের কথা বুঝবে না, নারায়ণগঞ্জের মানুষের পালস বুঝবে না। সুতরাং আমরা ওই পিয়ার পদ্ধতি চাই না। আমরা যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে আমরা আগামী নির্বাচন চাই। আমাদের দল নির্ধারণ করে দিয়েছে এই সদস্য ফর্ম ফিল-আপের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিতে হবে, নারীদের কথা বিবেচনা করতে হবে। ন্যূনতম 25% নারীকে এই সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আপনারা বেগম খালেদা জিয়ার পক্ষে থাকেন, আমাদের নেতা তারেক রহমানের পক্ষে থেকে ধানের শীষ মার্কা ভোট দেন, তাহলে আমরা বলতে পারি আপনাদের জন্য আমরা কাজ করব, আমরা নারীদের জন্য কাজ করব, আমরা বয়স্ক নারীদেরকে বয়স্ক ভাতা দিব, আমরা যারা চাকরি করার যোগ্য তাদেরকে আমরা চাকরি দিব, এবং রেশন কার্ডের ব্যবস্থা হবে, স্বল্প মূল্যে আপনারা রেশন কার্ড পাবেন। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ বরকতুল্লাহ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন 12 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু। আলোচনা শেষে নতুন সদস্যদের মধ্যে ফর্ম বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। রিপোর্ট সুমন আহমেদ, NAN TV।